গাছের থেকে আম পেড়ে খাওয়া কতটা আনন্দ, কতটা মজার, এইভাবে না পেড়ে খেলে বুঝবে কিভাবে। আমি শুনেছি মা বাবার পছন্দে বিয়ে করলে পেট ভোলা রুটি খাওয়া যায়। আর নিজে পছন্দ করে বিয়ে করলে মেরা মেরা রুটি খাওয়া লাগে। আসসালামু আলাইকুম, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শরীর ভালো থাকুক আর না থাকুক, কন্টিনিউ আমাদের সংসারের কাজ যেভাবে করতেছি সেভাবেই করতে হবে। এই তো সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও কন্টিনিউ করতে পারি, ভিডিও জোগাড় করতে পারি। আর এক এক সময় মনে হয় যে ভিডিও করব না, ভালো লাগে না, এক এক সময় একটা ভিডিও ধরতে ইচ্ছা করে না, মোবাইল ধরতে ইচ্ছা করে না। আমি এমন ছিলাম, অনেক সময় আমাকে মোবাইলের জন্যে আমাকে অনেক বকা খাইতে হয়েছে। মোবাইল এই দিকে বাঁচতেই থাকছে, আমি মানে মোবাইলের খবরই বলতে পারি নাই, এরকম অবস্থা গেছে। এই তো দেখো আমি সকালের নাস্তা কিভাবে কি করে নিলাম। এখন দেখো এই তো মজার খাবার, ঠান্ডা ভাত, এই তো লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু মাখিয়ে নিছি। এই তো সুন্দর একটা মাখানো ভাত খাইলাম, অনেক ভালো লাগলো। আমার ছেলে বলছে উঠে নিয়ে যে শুকনা মরিচ দিয়ে ভাত মাখিয়ে দাও, ভালো লাগবে খেতে, এজন্যে মাখানো ভাত খাওয়া সকালবেলা। আর কিছুই করি নাই। আর তারপরে চা করে নিয়েছিলাম সকালবেলা। ওই ভাত খাওয়ার পরে মা ছেলেরা চা করে খাইছি। ওই তো দেখো নিচে আমাদের নিচে যে ইট আনা হয়েছে, উপরে ছাদে উঠানো হইতেছে ইটগুলা। আর এইখানে দেখো এই যে বৃষ্টি হইতেছে না, এখন এই যে সিমের গাছগুলা কত সুন্দর আর কত তরতাজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই তো দেখো, এই তো এটা আমার প্লাস্টিকের ফুল, অনেক ময়লা পড়ছে, তার জন্য একটু খেয়াল পড়লো, চোখ পড়লো, এই জন্যে একটু আর কি ধরে মুছার চেষ্টা করছি, ভালো করে মুছে দেওয়া লাগবে। এইগুলা আমি এই যে কাঁচামরিচ বুনে দিছি, দেখো কাঁচামরিচের গাছ, কাঁচামরিচের চারা হয়েছে। এই তো এইখানে আমি কয়েকটা বুনে দিছি, আর একটা ওপাশে আছে, আর দুই একটা আছে যে ওগুলা বোনা হয় নাই, উঠিয়ে বুনতে হবে। আর কাঁচামরিচগুলা দেখাই তো দিছি, কালো কালো কাঁচামরিচগুলা, দুইটা গাছ আছে ওইখানে আর কি। কাঁচামরিচ পাইকে আর কি মাটিতে পড়ছে, টবের মধ্যে পড়ছে, ওইখান থেকে আর কি বড় হয়েছে। এই তো এখানে ধুন্দুলগুলা সব পুকে খাইতেছে, দুইটা ধুন্দুল একটু বড় হইতেছে, তারপরেও পুকে খাওয়ার জন্য আর আমরা খাইব কি, আমাদের খাওয়া হবে না। এই তো একটু বড় হইতেছে আর পুকে ধরতেছে, এইভাবে আর কি চলতেছে। এই তো উপরে থেকে নিচে এসে একটু বেসিংয়ের উপরটা একটু সুন্দর করে মুছা ডলাডলি দিয়ে একটু সুন্দর করে মুছে নিতেছি। প্রতিদিনই এই কাজগুলা করতে হয়, প্রতিনিয়ত, মানে আমাদের আর কি বিরতি নাই কখনো। এইখানে সবাই ব্যবহার করতে পারে, কেউ আর কি ঘষা মাজা দেয় না, কেউ বুঝেও না যে এটা একটু মাজা রাখতে হবে, সব আমারই করতে হয়। মেয়ে বড় হয়েছে, মেয়ের বাবাকে বলি যে অনেক সময় আছে তুমি এখানে হাত মুখ ধোও, তারপরে একটু এখানে শোভা থাকে, একটু সাবান হাতে নিয়ে তারপরে ঘষা দিয়ে ধুয়ে নিও, উনি ময়লা করে বেশি। তারপরে এখানে ব্রাশ নিয়ে আমি ব্রাশ করতেছিলাম, ব্রাশ করার পরে ওই ঠান্ডা ভাত খাইয়ে নিয়ে তো চা বসিয়ে দিছিলাম, চা করে নিলাম। এই তো সকালকার নাস্তা এভাবে আমি করে নিয়েছি। তারপরে দুপুরের রান্নার জোগাড় করব। আজকে আমি আগের দিন মূলার একটা গন্ধ আছে, ওই গন্ধটা কিভাবে দূর করো, একটু আমার মতো একটু লবণ দিয়ে তারপরে একটু বলক আনাইবা। এই তো এইভাবে বলক আনিয়ে তারপরে ভাপের পানিটা ফেলে দিলে গন্ধ থাকবে না। খারাপ লাগে আর কি, ভয়েস দিতেও অনেকটা শব্দ কানে আসছে, খারাপ মানে মনে হয়েছে যে এটা হয়তো ভিডিও মানে
আগে যে ভিডিও করছি ওই শব্দগুলাই রয়ে গেছে। এরকম শব্দগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও এরকম শব্দ হয়েছে। তার জন্য রাত 12টার সময় বসে আমি ভয়েস দিতেছি। আর ইউটিউবের জন্য কাজ করা, এমনভাবে কাজ করতেছি আমরা পাক্কা মানে ইউটিউবার হয়ে গেছি। এইভাবে কাজ করতেছি। আমাদের একদিন বাদ দিলেই অনেকটা অসুবিধা হয়ে যায়। এখানে আমি দুপুরে রান্না করার জন্যে মূলা কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিছি। মূলা কে কে খাও, এইভাবে ভাপ দিয়ে খাইলে একটু গন্ধও হয় না, আর বোঝাই যায় না যে এটা মূলা খাইলাম, একটু গন্ধও লাগে না। আর এই তো এখানে আমি মুরগির মাংসটা একটু ভুনা করবো এই জন্যে একটু আর কি ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়েই কাটা কুটে রেখে দিয়েছিলাম আর কি। আবারও যেমন বের করলে একটা কেমন একটা রক্ত রক্ত কেমন জানে হয় না, এই জন্যে আবারও একটু ধুয়ে নিলাম। এই তো মশলাটা একটু কষিয়ে নিতেছি। এখানে টমেটো দিয়ে আমি মাংসটা ভুনা করে নেব। অনেকটা মজা হয়েছে, মাংসটা খেয়ে সবাই ভালো করছে। আমার পোলট্রি মুরগি যে এইভাবে শুকনো শুকনো করে রান্না করলে অনেকটা ভালো লাগে আর কি, মজা লাগে, খেতে ভালো লাগে। আলু দিয়ে ঝোল করছিলাম আগের দিন, অতটা ভালো লাগে না খেতে, মজা লাগে না, কেমন জানি পাঞ্চা পাঞ্চা একটা ঝোল এরকম লাগছে। মশলা দেই কিন্তু এই এরকম হয়ে যায় আর কি। এখানে জিরা আনছি, জিরাটা একটু মানে রাইস কুকারে একটু গরম হইতে দিছি, ওইটা আর কি অনেক মজার মুরগির মাংস, ভুনা মাংস। এই যে এইভাবে পোলট্রি মুরগি রান্না করে খেয়ে দেখো, আহ কি স্বাদ। তো রান্না বান্না প্রায় শেষ। এখানে আমি যে শুকনা করে রান্না করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছি। পরে এইখানে যে দেখো আমি গাছে থেকে আম পাইরে তারপরে আস্ত্রিয়ে পলিথিন একটা নিয়ে গেছিলাম, সাথে একটু আম খাবো আজকে, আম কাঁচা আম কত মজা। দেখো আমি কিভাবে খাই, এভাবে আমার এটা পলিথিনের ভিতরে বইরে নেব, তারপরে এইভাবে আমি গুতিয়ে আমটা ফাটিয়ে নিছি। তোমরা কে কিভাবে খাও? আমি ওই তো যে কুচি করে ভাঙিয়ে ফেলছি। এই তো দেখো, এই যে আমের আটি মটি সব জোড়া জোড়া হয়ে গেছে, এখন আম খাবো। একদম মানে সফট হয়ে গেছে। এখন শুধু একটু একটু করে নিয়ে খালি মুখে দিয়ে কামড়ে খাওয়া যায়। এই তো এভাবে খাইলাম। আর দুই একটা পায়রে আমি নিচে নিয়ে গেছি, ওইভাবে একটা ছিলাইয়া তারপরে আর কি লবণ একটু শুকনা মরিচ এভাবে করে মাখিয়ে তারপরে আমি মচমচাইয়ে খেয়ে নিছি। আমি এখন খাবো যে শব্দটা শুনিয়ে দিতেছি কিভাবে খাইলাম। এই তো এইখানে আমি কাইটে সুন্দর করে পিস করে কেটে নিছি, আর খুবই মজা লাগছে। এটা আর কি টক মিষ্টি আম আমাদের গাছেরই বাইরে নিয়ে আসি, দেখলাই তো, ওইভাবে খাইলাম। শুকনা মরিচের গুঁড়া নিছি, আর এই তো এখানে লবণ নিলাম। লবণ নিয়ে মাখিয়ে তারপরে আমগুলা কচকচ করে খাবো। এই যে কচর করে খাবো এখন। ও আম খাওয়ার শেষে অনেক সময় আমি তো বসে থেকে তারপরে চা করে নিছি। চাটা খেয়ে এখন রেস্ট করব। তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যে দেখছো একটা লাইক দিয়ে তারপরে দেখো। কই কে কে চা খাবে? চাই গরম চা খাবে কে কে? আমি তো করে নিতেছি। এই তো চাই গরম